আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো, তোমাদের সামনে আমি টেস্টি একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। একদম হোটেল স্টাইলে কালোজাম বানিয়ে দেখাবো। একদম যত গোপন তথ্য আছে মিষ্টি বানানো সব আমি তোমাদেরকে আজকে এই মিষ্টি বানাতে দেখাই দিব। আর তোমাদের যদি এই মিষ্টি বানানো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ফারজা কিচেন রুম সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটন অন করে দিবে। তাহলে আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর সহজে এই রেসিপি তোমরা পেয়ে যাবা প্রত্যেক দিনেরটা। ওকে, তাহলে এখন স্টার্ট। দেখো, প্রথমে একটা পাত্রে আমি সুন্দর করে গুঁড়া দুধ এক বাটি ভর্তি, মানে 1 কাপ, হাফ কাপ সুজি, 1 চামচ বেকিং পাউডার, ব্যাস আমি সুন্দর করে চেলে নিব। চালনা দিয়ে ভালো করে চেলে নিতে হবে। যে পাত্রে আমরা ডোটা বানাবো মিষ্টির, সে পাত্রে আমরা চেলে নেব। দেখো, এগুলো নোংরা বের হলো, ব্যাস এটা আমরা ফেলে দিব। দেখো, চালা হয়ে গেছে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিব, তারপর ঘি দিব 2 চামচ। সুন্দর করে এখানে 2 চামচ ঘি আছে, সুন্দর করে এটা আমি মেখে নিব। এভাবে সুন্দর করে প্রত্যেকটা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। দেখো, সুন্দর করে আমার মাখানো শেষ। দেখো, ঝুরঝুরা যখন হবে তখন ভাববা যে হ্যাঁ, মাখা কমপ্লিট। দেখো, আমি মিষ্টিটা ডিম দিয়ে বানাবো, এই জন্য ডিম দুটো ফেটে নিব। ডিম দুটো দিলে মিষ্টিটা অনেক সফট নরম হবে, এই জন্য ডিম দিতে হবে। পারফেক্ট মিষ্টি, একদম হোটেল স্টাইল মিষ্টি। দোকানে যেভাবে মিষ্টি পাওয়া যায় অনেক সুন্দর টেস্টি, সেরকম মিষ্টি আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আজকে। দেখো, সামান্য একটু ফুড কালার দিব, রেড দিলে একটু রঙটা অনেক সুন্দর হবে দোকানের মতো, এই জন্য আমি কালারটা অ্যাড করব। তোমরা কালারটা না অ্যাড করলেও হবে, সমস্যা নেই। দেখো, আমি সুন্দর করে এটা ফেটে নিব। এভাবে একদম সুন্দর করে ফাটাইতে হবে, একদম যাতে ফেনা বের হয়ে যায় সেরকম ফাটাইতে হবে। যেহেতু মিষ্টির ডোটা আমি এটা দিয়ে তৈরি করব। দেখো, আমার ডিম ফেটানো সুন্দর হয়েছে। এখন আমি সুন্দর করে অ্যাড করব, অল্প অল্প করে অ্যাড করব। একবারে সব দিবা না, আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে মাখাইতে হবে, একবারে দেওয়া যাবে না। ডোটা একটু নরম হবে, একদম শক্ত হওয়া যাবে না, এইদিকে খেয়াল করবা। শক্ত হলে মিষ্টি পারফেক্ট হবে না, নরম সফট হবে না। আধা ঘন্টার মতো আমি ঢেকে রাখবো। দেখো, আধা ঘন্টা হয়ে গেছে। আমি এখন মিষ্টিগুলো সুন্দর করে বানিয়ে নিব। হাতে একটু আমি ঘি ভরাই নিব, সামান্য নিব, একবার নিলেই হবে। 2 হাতে সুন্দর করে ঘিটা ভরাই নিব। একবার নিলে তোমাদের আর ঘি ভরাইতে হবে না। দেখো, আমি মিষ্টি যত বড় বানাবো ঠিক তত বড় আস্তে আস্তে চাপ দিয়ে বানাইতে হবে, বেশি জোরে চাপ দিবা না। মিষ্টির দোকানে যেরকম মিষ্টি পাওয়া যায় ঠিক সেরকম আমি বানাই নিব। দেখো, আমি কিন্তু হালকা করে মিষ্টিটা চাপ দিচ্ছি, বেশি জোরে চাপ দিচ্ছি না। বেশি জোরে চাপ দিলে ফেটে যাবে। দেখো, একদম আলতো হাতে আমাদেরকে মিষ্টিটা বানিয়ে নিতে হবে। দেখো, এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিব। দেখো, আমি মিষ্টিগুলো সুন্দর করে আলতো হাতে বানিয়ে নিয়েছি। দেখো, কোনো ফাটল ধরেনি মিষ্টিতে। দেখো কি সুন্দর হয়েছে, কোনো ফাটল ধরেনি। প্রত্যেকটা দেখো ফেটে যায়নি, কি সুন্দর হয়েছে। আলতো হাতে করলে মিষ্টি কখনো ফেটে যাবে না। ব্যাস, এখন এটা আমি সুন্দর করে তেলে ভেজে নেব। দেখো, তেলটা কিন্তু একদম লো আঁচে আমি রাখছি এবং তেলটা আমি হালকা গরম করেছি, বেশি গরম করা যাবে না তেল, এটা তোমরা খেয়াল করবে। এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিব, একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। এদিকে খেয়াল রাখবা। দেখো, হালকা গরম, বেশি গরম থাকা যাবে না, বেশি গরম হলে সমস্যা হবে।
আমি সবগুলো মিষ্টি এখন একটা একটা করে দিয়ে দিব। মিষ্টিগুলো পারফেক্ট না হওয়া পর্যন্ত আমরা কখনোই উল্টে দিব না, এভাবে ঝুঁকে দিব। এইভাবে আমরা ঝুঁকে দিব। যখন উপরের দিকে মিষ্টিটা উঠে যাবে, তেলের উপরে ভাসবে, তখন আমরা এটা উল্টে দিব। এইভাবে এইভাবে শুধু ঝুঁকে দিব। এইভাবে 2-3 বার করে ঝুঁকে দিতে হবে। দেখো, ঠিক যখন উপরে ভাসবে তেলের উপরে মিষ্টিটা, তখন আমি এটা সুন্দর করে উল্টে পাল্টে দেব। দেখো মিষ্টিগুলো ফুলে কি সুন্দর তেলের উপরে উঠে গেছে। এইটা আমি সুন্দর করে উল্টে দিব। বাস আস্তে আস্তে, বেশি জোরে দিবা না, আস্তে আস্তে দিবা উল্টে। বাস এভাবে আমি সুন্দর করে ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব। ঠিক এই অবস্থায় আমি সুন্দর করে তুলবো। দেখো ঠিক এরকম যখন হবে, তখন আমি মিষ্টিটা তেল থেকে উঠাই নিব। এভাবে তেলটা নিংড়ে ভালো করে উঠাই নিব। উঠাই নিলাম। দেখো আমি এখন শিরা করার জন্য 1 পোয়া পানি দিব। দেখো চিনি, এখানে 1 পোয়ার মতোই আছে চিনি, আর সাদা এলাচ, জাস্ট একটু সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য, খুব সুন্দর একটা সেন্ট হবে। অবশ্যই মনে রাখবা শিরা যাতে বেশি ঘন না হয়। তোমরা সাদা এলাচ না দিলেও চলবে, সমস্যা নাই, আমি দিয়েছি একটু ঘ্রাণ সুন্দর হওয়ার জন্য। এটা অবশ্যই তোমরা চিনিটা জাস্ট একটু গলায় নিবা, একদম ঘন যাতে না হয় সেই দিকে একটু ফলো করবা। দেখো পানি থেকে যখন একটু বুদবুদ সৃষ্টি হবে, একটু ওপর নিচ থেকে চলে আসবে, তখন আমরা মিষ্টিটা দিব। মিষ্টিটা একটু গরম থাকবে, একবারে ঠান্ডা হওয়া যাবে না, মিষ্টিটা একটু গরম থাকতে হবে। দেখো দেখো বুদবুদ সৃষ্টি হয়েছে। এই টাইমে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমি মিষ্টিগুলো একদম ঘড়ি দেখে 15 মিনিট ঢেকে রাখবো, একদম ঢাকনা খুলবো না। মাঝে মাঝে একটু কড়াইয়ের হ্যান্ডেল ধরে আমি ঢাকা দিব। দেখো আমার 15 মিনিট হয়ে গেছে, আমার মিষ্টিগুলো অলরেডি অনেক ফুলে গেছে, দেখছো কত সুন্দর হয়েছে। এখন আমি এটা জালটা অফ করে দিয়ে একদম এইভাবে শিরার মধ্যে 2 ঘন্টা ঘড়ি ধরে 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা পর এটা আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথেই থাকো। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখো মিষ্টিগুলো আমার সব শিরা চুষে নিয়েছি, আর একটু শিরা আছে। দেখো এখন আমি সব পরিবেশন করে তোমাদেরকে এবং খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো পারফেক্ট হোটেলের মতো মিষ্টি রেডি। কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর না খেতে হবে। এখন আমি একটু তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, নরম সফট। ভেতরটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো দেখো কত সুন্দর হয়েছে। দেখো একদম নরম, দেখো রসে টইটুম্বুর। দেখো এখন আমি এটা তোমাদেরকে খেয়ে দেখাবো, একদম খুলেই দেখালাম। এত সুন্দর টেস্ট হয়েছে, এত ইয়ামি হয়েছে। ও সব খেয়ে নেবো আমি, মিষ্টি সব খেয়ে নেবো। তোমরা অবশ্যই বাসায় এভাবে একবার হলেও মিষ্টিটা এভাবে বানিয়ে দেখবে, আমি যেভাবে বানিয়েছি সেভাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।